বস্তা ভর্তি টাকা, একটি হোটেল, কিছু গ্যাংস্টার আর এক উঠতি নায়িকার গল্পে ব্ল্যাক মানি শিরোনামে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। নির্মাণের পাশাপাশি সিরিজটির রচনাও করেছেন পরিচালক নিজেই। মালডা কেমন? 2 জানুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তির আগে শুক্রবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে হয়েছে ব্ল্যাক মানির বিশেষ প্রদর্শনী, যেখানে শো শেষে দর্শকদের প্রশংসায় ভাসেন সিরিজটির শিল্পী নির্মাতা। খুবই ভালো লাগলো ভাইয়া, ইট ওয়াজ গুড। ভালো লেগেছে, খুবই বিনোদনের মধ্য দিয়েও একটা মেসেজ আছে। পূজাকে খুব ভালো লেগেছে, লাবলু ভাই, সুমন আনোয়ার, গুল্লু যে ক্যারেক্টারটা করেছে, সবকিছু মিলিয়ে একটা ডিফারেন্ট কিছু। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নতুন একটা ওয়েব ফিল্ম পাবে, যেটা একদম নতুন ধাঁচের। ওয়েব সিরিজটি নিয়ে এদিন দর্শকদের ভালোবাসা দেখে উচ্ছ্বসিত ছিলেন এর অভিনয় শিল্পীরাও। বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে, কারণ এই সময় রায়হান রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে, সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ। তখনই আমি পর্দায় আসছিলাম, রেসপন্স দর্শকের মধ্যে পাচ্ছিলাম, খুব ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা। মনে হচ্ছিল না, এই যে শান্তি পাচ্ছিলাম ভিতরে খুব আনন্দ কাজ করতেছিল, যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। সবাই খুব বাঘা অভিনেতা, আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পারসন। ব্ল্যাক মানি নিয়ে দর্শকদের পয়সা উসুল গ্যারান্টিও দিয়েছেন নির্মাতা। নতুন বছরের এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার। আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল, তো আমি বলবো 30 টাকার দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না, আরো বেশি টাকা দেওয়া উচিত, এতটুকু বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। নির্মাতা বলেন, দেশের চলমান প্রেক্ষাপটে কালো টাকা, বিদেশে পাচারকে ঘিরে সৃষ্ট জটিলতাগুলোই ব্ল্যাক মানি সিরিজে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।